মাশাআল্লাহ, আজকে আবারও চলে আসছি বাগান থেকে কিছু সবজি সংগ্রহ করার জন্য। তো আমি কিছু মরিচ ছিঁড়ে নিয়েছি, কিছু সিম, টমেটো আর সাথে 3টা দুন্দুলো নিলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো এই মুহূর্তে চলে আসছি আমি আমার ছোট্ট বাগানে। তো অনেক দিন হয়েছে আপনাদের সঙ্গে আমার এই বাগানটা শেয়ার করা হচ্ছে না। তো মাশাআল্লাহ, এই মুহূর্তে বাগানে অনেক রকমের সবজি হয়ে আছে। তার মধ্যে আজকে যেগুলো একটু বড় হয়ে গেছে সেগুলো আজকে হারভেস্ট করব। তো সেটাই চাইলাম যে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার বাগান থেকে সবজি সংগ্রহ করব। তো আজকে আমি সব গাছ থেকে মোটামুটি যেগুলো একটু বড় হয়ে গেছে বা নেওয়ার মতো সেগুলোই নিয়ে যাব। তো প্রথমেই সিম গাছে থেকে সিম ছিঁড়বো। তো আজকে সিম ছিঁড়বো, বা সব গাছে দেখলাম মোটামুটি ভালোই সবজি হয়ে আছে। ভাবলাম যে তোমাদের সাথে শেয়ারও করি, আবার গাছ থেকে যা যা সংগ্রহ করা সেগুলো গাছ থেকে সংগ্রহ করি। তো প্রথমেই চলে আসছি সিম সংগ্রহ করার জন্য। তো আজকে আমি যেই পরিমাণে সিম নিয়েছি এতটুকু আজকের জন্য আমাদের যথেষ্ট। আর সঙ্গে কিছু বরবটিও নিয়েছি ভর্তা করার জন্য। আর এইদিকে আমার টমেটো গাছ। তো মাশাআল্লাহ, টমেটো গাছেও বেশ ভালো ফলন হয়েছে। তো আমি যেগুলো পেকে গেছে সেগুলো আমি আজকে ছিঁড়ে নিয়ে যাব। তো নিচেরগুলো পেকেছে, উপরেগুলো এখনো অনেক কাঁচা। মাশাআল্লাহ, আমি আমার ছোট্ট বাগান থেকে বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ, সিম, টমেটো আর অল্প কিছু বরবটি নিয়ে আসছি ভর্তা করার জন্য। তো আমি যেই পরিমাণ আমার রান্না করতে লাগবে শুধু সেই পরিমাণই আমি এনেছি। আমি বেশি এনে নষ্ট করতে চাই না, যেহেতু আমার নিজেরই বাগান। এখন চলে আসছি মিষ্টি কুমড়া বাগানে। তো মাশাআল্লাহ, এবছর আমার ছোট্ট বাগানে প্রচুর মিষ্টি কুমড়া হয়েছে। তো আমরা তো এ পর্যন্ত বেশ কয়েকটা খেয়েছি, তারপর আবার কিছু মিষ্টি কুমড়া রিলেটিভসের বাসায়ও পাঠিয়েছি। তো এখনও এই যে গাছে অনেক মিষ্টি কুমড়া আছে, যেহেতু খুব শীঘ্রই উইন্টার সিজন চলে আসবে, ঠান্ডা পড়ে যাবে। তো এগুলো সব আমাকে কেটে ঘরে নিয়ে যেতে হবে। তো এই যে গাছগুলো কিন্তু অলরেডি কেমন ঝরে যাচ্ছে, লাল হয়ে গেছে। তো এখন চলে আসছি বাগান থেকে দুন্দুল সংগ্রহ করার জন্য আর পুরো বাগানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য। তো মাশাআল্লাহ, এবছর আমার ছোট্ট বাগানে মোটামুটি ভালোই দুন্দুল হয়েছে। তো আজকে বাগান থেকে কিছু দুন্দুল ছিঁড়ে নিয়ে যাব। তো আমি প্রতিদিন একসাথে সমস্ত সবজি ছিঁড়ে নেই না। আমার প্রতিদিন রান্না করতে যেই পরিমাণে সবজি প্রয়োজন আমি ততটুকুই নেই। আর এই পাশে আমার নাগামরিচ আর কাঁচামরিচের কিছু গাছ, আর এই পাশে আমার করল্লা গাছ। তো মাশাআল্লাহ, এবছর ভালোই করল্লা হয়েছে। আমরা তো নিজেরাও কয়েকদিন খেলাম, কিছু রিলেটিভসের বাসায় পাঠিয়েছি। তো এই যে দেখো, এখনও কিন্তু প্রচুর করল্লা আছে গাছে। আর এই করল্লাগুলো খেতে এত ভালো, রান্না করলে একদম তিতা লাগে না, খুবই টেস্টি। তো এই যে এখনও অনেক করল্লা আছে। তো আজকে বেশ কিছু করল্লাও ছিঁড়ে নিয়ে যাব, আবার কিছু দুন্দুলও ছিঁড়ে নিয়ে যাব। আর এই পাশে সেই মিষ্টি কুমড়া বাগান যেটা প্রথমে দেখালাম। তো এখন দুন্দুল কেটে নিচ্ছি। তো আমি আজকে রান্না করার জন্য যতটুকু লাগবে আমি ততটুকুই নিব, বেশি করে কেটে নিয়ে ঘরে রেখে সেগুলো নষ্ট করতে চাচ্ছি না। তো আমি বাগান থেকে 3টা দুন্দুল কেটে এনেছি। আজকে এগুলো বেলে মাছ দিয়ে রান্না করব। তো তার জন্য এই 3টা দুন্দুলই যথেষ্ট, এজন্য আর বেশি আনলাম না। তো এখন চলে আসছি আবারও কাঁচামরিচ সংগ্রহ করার জন্য, যেহেতু অনেকগুলো গাছ, সবগুলো গাছ থেকে আমাদের প্রচুর পরিমাণে কাঁচামরিচ সংগ্রহ করতে হয়। এরপর বাগান থেকে কিছু শসা আর করলাও এনেছি। তো আমি এখানে 7টা করলা এনেছি। তো আজকে আর এগুলো রান্না করব না, এগুলোকে কেটে ধুয়ে ডিপ করে রেখে দিব। তো বাগান থেকে না আনলে সবজি নষ্ট হয়ে যায়, আর একসাথে তো খাওয়া পসিবলও না। আর এখানে 5টা শসা এনেছি, সঙ্গে একটা হলুদ কালারের করলা এনেছি। তো এটাকে আমি শুকিয়ে রেখে দেব, যাতে সামনের বছর এটা থেকে আবার চারা করতে পারি। আর এখানে গাছ থেকে কিছু শুকনা সিম আর বরবটিও এনেছি, এগুলো রেখে দিব। আর সবশেষে আমি যেটা এনেছি সেটা আমার ছোট্ট বাগানে মাশাআল্লাহ এবছর 8টা তরমুজ হয়েছে। তা আমি প্রথমে একটা নিয়ে আসছি, আজকে এটা কেটে দেখবো তোমাদেরকে সঙ্গে নিয়ে, যে ভিতরে কি পরিমাণে লাল। এই ভিতরের অবস্থা, মাশাআল্লাহ মোটামুটি ভালোই লাল হয়েছে। তো আমি কিন্তু এই তরমুজ গাছ লাগাইনি, এগুলো নিজে থেকেই হয়েছে এবং 8টা তরমুজ হয়েছে। তো আজকে আমি গাছ থেকে অনেক রকমের সবজি সংগ্রহ করেছি। তো অনেকদিন পর যাওয়াতে আজকে অনেক রকমের সবজি তুলতে পেরেছি। তো মাঝে মাঝে এরকম তুলে আনা হয়, বাট তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম যে এত রকমের সবজি আজকে তুলবো, তোমাদের সাথেও শেয়ার করি। তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।